আজ যদি আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি জানেন আপনার জীবনের সবচেয়ে বড় শত্রুকে? বেশিরভাগ মানুষ বলবে দারিদ্র্য, কেউ বলবে ভাগ্য, কেউ বলবে সুযোগের অভাব। কিন্তু সত্যটা হলো আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে অযথা নষ্ট হওয়া টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। 1 টাকাও যদি আপনি ভুল জায়গায় খরচ করেন, সেই 1 টাকাই ধীরে ধীরে আপনার স্বপ্ন, আপনার সম্মান আর আপনার ভবিষ্যৎ গিলে খায়। আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি শিখবেন কিভাবে 1 টাকাও অযথা নষ্ট না করে টাকা আয়ত্ত করতে হয়, আর কিভাবে মাত্র 5টি কৌশল আপনার পুরো জীবন বদলে দিতে পারে। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চান তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন, কাছের মানুষদের সাথে শেয়ার করুন এবং এমন শক্তিশালী মোটিভেশন পেতে AH মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। কারণ এই চ্যানেলে আমরা কথা বলি বাস্তব জীবন নিয়ে, আবেগ নয়, পরিবর্তন নিয়ে। আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি টাকা কামানো কঠিন, কিন্তু কেউ আমাদের শেখায়নি টাকা ধরে রাখা আরো কঠিন। আপনি লক্ষ্য করলে দেখবেন অনেক মানুষ ভালো আয় করে, তবুও জীবনে শান্তি নেই, ভবিষ্যৎ অনিশ্চিত, মাস শেষ হওয়ার আগেই পকেট ফাঁকা। এর কারণ আয়ের অভাব না, এর কারণ টাকার উপর নিয়ন্ত্রণের অভাব। টাকা এমন একটা শক্তি, আপনি যদি একে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে এই টাকাই একদিন আপনাকে নিয়ন্ত্রণ করবে। আজ আপনি হয়তো ভাবছেন 1 কাপ চা, 1 প্যাকেট সিগারেট, অপ্রয়োজনীয় একটা অনলাইন অর্ডার বা শুধু মন ভালো করার জন্য করা একটা খরচ, এগুলোতে কি এমন ক্ষতি? কিন্তু সমস্যা এখানেই, এই ছোট ছোট অযথা খরচগুলো মিলেই আপনার জীবনের বড় সুযোগগুলোকে মেরে ফেলে। আপনি যখন অপ্রয়োজনীয় জিনিসে টাকা খরচ করেন তখন আপনি আসলে আপনার ভবিষ্যতের জন্য জমে থাকা শক্তিকে নষ্ট করেন। আজকের সমাজে ধনী আর গরিবের পার্থক্য খুব বেশি না, পার্থক্যটা সিদ্ধান্তে। কে কোথায় টাকা খরচ করবে আর কে কোথায় করবে না সেটাই ঠিক করে দেয় আগামী 5 বছর পর সে কোথায় দাঁড়াবে। এই ভিডিওতে আমি আপনাকে কোনো অবাস্তব স্বপ্ন দেখাবো না, কোনো রাতারাতি কোটিপতি হওয়ার গল্পও বলবো না। আমি আপনাকে দেখাবো বাস্তব 5টি কৌশল যেগুলো আপনি আজ থেকেই প্রয়োগ করতে পারবেন। এই 5টি কৌশল মানলে আপনি নিজেই অবাক হবেন কিভাবে অল্প আয় থেকেও সঞ্চয় হয়, কিভাবে মানসিক চাপ কমে আর কিভাবে নিজের ওপর আত্মবিশ্বাস ফিরে আসে। মনে রাখবেন, 1 টাকাও অযথা নষ্ট না করার সিদ্ধান্ত নেওয়াটা কৃপণতা না, এটা আত্মসম্মান, এটা নিজের ভবিষ্যতের প্রতি দায়িত্বশীল হওয়া। আপনি যদি সত্যিই চান আপনার সন্তান আপনাকে সম্মানের চোখে দেখুক, আপনার পরিবার আপনার উপর ভরসা করতে পারুক এবং বৃদ্ধ বয়সে কারো কাছে হাত পাততে না হয়, তাহলে আজ থেকেই টাকার লাগাম আপনার হাতে নিতে হবে। এই ভিডিওটা শুধু শোনার জন্য না, এই ভিডিওটা আপনার জীবনের একটা মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য। শেষ পর্যন্ত থাকুন, প্রতিটা শব্দ মন দিয়ে শুনুন, কারণ আজ আপনি যে সিদ্ধান্তটা নেবেন সেটাই ঠিক করে দেবে আগামী দিনের আপনি কেমন হবেন। পয়েন্ট 1, অপ্রয়োজনীয় খরচ কমান, 1 টাকাও নষ্ট করবেন না। আপনি যদি সত্যিই আপনার জীবনের নিয়ন্ত্রণ নিতে চান তাহলে প্রথমেই শিখতে হবে অপ্রয়োজনীয় খরচ কমানোর কৌশল। মানুষকে প্রায়শই বোঝানো হয় টাকা আয় করা কঠিন, কিন্তু টাকা ধরে রাখা তার থেকেও কঠিন। আমরা প্রায়শই ছোট ছোট জিনিসকে তুচ্ছ মনে করি। 1 কাপ কফি, একবার অনলাইন শপিং, একটি নতুন জামা বা একটি খালি খুশির জন্য করা ক্ষুদ্র বিনিয়োগ। কিন্তু এসব ক্ষুদ্র খরচ একত্রিত হয়ে আপনার মাসিক বাজেটের বড় অংশ খেয়ে ফেলে। আপনি যদি লক্ষ্য করেন, একটি মধ্যবিত্ত মানুষ বছরে কয়েক হাজার টাকা এমন জিনিসে খরচ করে যা তার জীবনের মান বা প্রয়োজনীয়তা বাড়ায় না। এটাই আপনার প্রথম বড় ভুল। যদি আপনি প্রতিদিন এমন ক্ষুদ্র খরচে সচেতন না হন তাহলে মাস শেষে দেখবেন আপনার সঞ্চয় শূন্য। অর্থাৎ অপ্রয়োজনীয় খরচ কমানো মানে কেবল টাকা সঞ্চয় নয়, এটা মানসিক শৃঙ্খলা গড়ে তোলা। যখন আপনি আপনার প্রতিটা টাকার ব্যবহার নিয়ে সচেতন হবেন তখন আপনার মনও শৃঙ্খলাবদ্ধ হবে। আপনি জানতে চাচ্ছেন কিভাবে অপ্রয়োজনীয় খরচ কমানো যায়? প্রথম ধাপ হচ্ছে প্রতিদিনের খরচের হিসাব রাখা। ছোটখাটো জিনিস মনে রাখার চেষ্টা করুন। 1 কাপ কফি, একটি চকলেট, অনলাইন অর্ডার। যখন আপনি সমস্ত খরচ লিখবেন তখন দেখতে পাবেন কোন কোন জিনিসগুলো আসলেই আপনার জীবনের জন্য প্রয়োজনীয় এবং কোনগুলো শুধু ক্ষণিক আনন্দ দেওয়ার জন্য। দ্বিতীয় ধাপ হলো অগ্রাধিকার নির্ধারণ করা। আপনার প্রতিটি টাকার ব্যবহারকে গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ নয় এভাবে ভাগ করুন। আপনি যদি অপ্রয়োজনীয় জিনিস কেনার আগেই নিজেকে প্রশ্ন করেন, এটি কি সত্যিই দরকার? এটা কি আমার ভবিষ্যতের জন্য সাহায্য করবে? তাহলে অপ্রয়োজনীয় খরচের প্রলোভন অনেকাংশেই কমে যাবে। তৃতীয় ধাপ হলো বিকল্প খুঁজে বের করা। যদি আপনি প্রতিদিন কফি কেনার অভ্যেসে আছেন তাহলে বাড়িতে তৈরি করা কফি পান করুন। যদি অনলাইন শপিংয়ের প্রলোভন থাকে তাহলে আগে একটি লিস্ট তৈরি করুন এবং কেবল প্রয়োজনীয় জিনিসেই অর্থ ব্যয় করুন। এই ধাপগুলো মানলে আপনি দেখতে পাবেন আপনার হাতে বছর শেষে এমন 1 টাকা থাকবে যা আপনি আগে কখনো সঞ্চয় করতে পারতেন না। 1 টাকাও নষ্ট না করা মানে কেবল অর্থ নয়, এটি মানসিক শক্তি। যখন আপনি প্রতিটি টাকার ব্যবহার নিয়ন্ত্রণে রাখবেন তখন আপনি নিজের উপর ভরসা শিখবেন।
এবং মনে রাখবেন, এই ভরসা পরে আপনার বড় বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, যেমন ব্যবসায় বিনিয়োগ, শিক্ষায় বিনিয়োগ বা পরিবারকে সঠিকভাবে সাহায্য করা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ফাঁকা ব্যয়শীলতা এড়ানো। আমরা অনেকেই যখন মোবাইল অ্যাপে নতুন ফিচার দেখি বা বন্ধুদের দেখেই কিছু কিনি, তখন নিজের চাহিদা বিবেচনা করি না। এটি পরবর্তী সময়ে আফসোস তৈরি করে। তাই প্রতিটি টাকার খরচের আগে নিজেকে জিজ্ঞাসা করুন, এটি কি সত্যি দরকার নাকি শুধু ক্ষণিক আনন্দের জন্য। মনে রাখুন, 1 টাকাও যদি সঠিকভাবে ব্যবহৃত হয়, তখন সেটি আপনাকে ভবিষ্যতে 1000 টাকার সুযোগ দিতে পারে। প্রতিদিনের ছোট সঞ্চয় পরবর্তীতে বড় বিনিয়োগের মাধ্যমে আয় বাড়াতে সাহায্য করে। এছাড়া অপ্রয়োজনীয় খরচ কমানো মানে আপনার মানসিক চাপও কমে। আপনি জানেন না কত মানুষ মাস শেষে পকেটে টাকা না থাকায় স্ট্রেসে থাকে, অথচ এড়ানো সম্ভব। যদি আপনি পরিকল্পনা করে খরচ শুরু করেন, তাহলে স্ট্রেস দূর হয় এবং আপনার মন স্বাধীন হয়। এই স্বাধীনতা আপনাকে জীবনে বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়। ছোটখাটো অপ্রয়োজনীয় খরচ কমানো মানে আপনাকে জীবনের কৌশল শেখায়। মানুষ প্রায়শই বলবে, ছোট খরচ কিসের জন্য? কিন্তু সত্য হলো, ছোট খরচ নিয়ন্ত্রণ না করলে বড় সুযোগও হারাতে হয়। ধরুন, যদি আপনি প্রতিদিন 50 টাকা অপ্রয়োজনীয় জিনিসে খরচ করেন, তবে 1 মাসে 1500 টাকা এবং 1 বছরে 18,000 টাকা অপ্রয়োজনীয়ভাবে চলে যায়। এই টাকা যদি আপনি সঞ্চয় বা বিনিয়োগ করতেন, তাহলে বছরে কয়েকটি ছোট ব্যবসায়ের প্রাথমিক ধাপ নেওয়ার সুযোগও থাকত। আরেকটি দিক হল মানসিক দায়িত্বশীলতা। আপনি যদি প্রতিটা টাকার ব্যবহারের দিকে মনোযোগী হন, তাহলে আপনার মধ্যে একটি নতুন ধরনের শৃঙ্খলা তৈরি হয়। এটি শুধু অর্থনৈতিক সুবিধা দেয় না, মানসিক শক্তিও বাড়ায়। যখন আপনি জানবেন প্রতিটি টাকার প্রতি আপনি দায়িত্বশীল, তখন অন্য মানুষও আপনার প্রতি সম্মান দেখাবে। আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল হল চাহিদার সঙ্গে ইচ্ছার পার্থক্য বোঝা। অনেক সময় আমরা চাই একটি জিনিস, কিন্তু সেটি আমাদের প্রয়োজন নয়। যদি আপনি এটি বুঝতে শিখেন, তাহলে অপ্রয়োজনীয় খরচ প্রায় শূন্যে নামিয়ে আনতে পারবেন। এছাড়া অপ্রয়োজনীয় খরচ কমানো মানে আপনার লক্ষ্যকে স্পষ্টভাবে চিনতে শেখা। আপনি যদি আপনার লক্ষ্য জানেন, যেমন সঞ্চয়, বিনিয়োগ বা স্বল্প সময়ে বড় অর্জন, তাহলে প্রতিটি টাকা সেই লক্ষ্য পূরণে কাজে লাগবে। প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ, যেমন একটি কফি বা অপ্রয়োজনীয় খরচ এড়ানো, আপনাকে ধীরে ধীরে লক্ষ্য অর্জনের পথে নিয়ে যাবে। মনে রাখবেন, 1 টাকাও যদি সঠিকভাবে ব্যবহৃত হয়, তা আপনার জীবনকে একেবারেই বদলে দিতে পারে। আজ আপনি যদি অপ্রয়োজনীয় খরচ কমানোর সিদ্ধান্ত নেন, তবে আগামী মাসে আপনি নিজের পরিবর্তন লক্ষ্য করবেন। ধীরে ধীরে এটি অভ্যেসে পরিণত হবে। যখন অভ্যেস হয়ে যাবে, তখন আর কোনো প্রলোভন আপনার সঞ্চয় নষ্ট করতে পারবে না। আপনার হাতেই থাকবে অর্থের উপর পূর্ণ নিয়ন্ত্রণ, এবং নিয়ন্ত্রণ মানে স্বাধীনতা। আর্থিক স্বাধীনতা মানে শুধু টাকা নয়, মানসিক শান্তি, আত্মবিশ্বাস এবং জীবন নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তাই আজই সিদ্ধান্ত নিন, প্রতিটি টাকার ব্যবহার নিয়ে সচেতন হবেন, অপ্রয়োজনীয় খরচ কমাবেন এবং নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেবেন। মনে রাখবেন, ছোট ছোট পদক্ষেপই বড় পরিবর্তন আনে। 1 টাকাও নষ্ট না করা মানে নিজেকে বড় করে তোলা, ভবিষ্যতের জন্য প্রস্তুতি এবং জীবনের প্রতি দায়িত্ব নেওয়া। আজ আপনি এই ভিডিওটি শেষ করার পরই সেই সিদ্ধান্ত নিন আর নিজেকে প্রতিশ্রুতি দিন যে প্রতিটি টাকার ব্যবহার আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবে। এটি আপনার জীবনের প্রথম বড় পদক্ষেপ হবে, যা আপনাকে আগামী দিনের সাফল্যের দিকে নিয়ে যাবে। পয়েন্ট 2, বাজেট তৈরি করুন এবং সঠিক পরিকল্পনা করুন। টাকার নিয়ন্ত্রণ আপনার হাতে। টাকা আয়ত্ত করার সবচেয়ে শক্তিশালী কৌশল হল বাজেট তৈরি করা। অনেক মানুষ আয় বেশি হলেও কখনোই সঞ্চয় করতে পারে না, কেননা তাদের কাছে কোনো পরিকল্পনা নেই। তারা শুধু ইনকাম আসে, খরচ হয় এবং মাস শেষে হতাশ হয়। তাই প্রথমেই বুঝতে হবে, টাকা আয়ত্ত করতে হলে আপনাকে সঠিক পরিকল্পনার সঙ্গে এগোতে হবে। বাজেট তৈরি মানে কেবল আয় ও খরচের হিসাব রাখা নয়, এটি মানে আপনার অর্থের উপর পূর্ণ নিয়ন্ত্রণ। আপনি যদি প্রতিদিন আপনার আয় ও খরচ নিয়ন্ত্রণে রাখেন, তাহলে আপনি কখনো অপ্রয়োজনীয় জায়গায় টাকা নষ্ট করবেন না। বাজেট তৈরি শুরু করার জন্য প্রথম ধাপ হল আয়ের সম্পূর্ণ চিত্র দেখা। আপনি মাসে কত টাকা উপার্জন করেন তা লিখুন। শুধু স্যালারি নয়, যে কোনো পার্শ্ব আয়, ফ্রিল্যান্স, বোনাস, যে কোনো আয় সব একত্র করুন। পরবর্তী ধাপ হল খরচের বিশ্লেষণ। প্রতিটি খরচকে 3 ভাগে ভাগ করুন: প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ কিন্তু অপ্রয়োজনীয় এবং সম্পূর্ণ অপ্রয়োজনীয়। প্রয়োজনীয় খরচ হল ভাড়া, বিদ্যুৎ, পানি, খাবার, চিকিৎসা। গুরুত্বপূর্ণ কিন্তু অপ্রয়োজনীয় হল মাঝে মাঝে বাইরে খাওয়া, বন্ধুর সঙ্গে আড্ডা, হালকা শপিং।
সম্পূর্ণ অপ্রয়োজনীয় হল ফাঁকা বিনোদন, বাজে অভ্যাসে খরচ বা ক্ষণিক আনন্দের জন্য করা ফাঁকা খরচ। এখন আপনি আপনার আয় থেকে এই 3 ভাগে খরচ ভাগ করুন। আপনার লক্ষ্য হবে প্রয়োজনীয় খরচ ছাড়া সব খরচ কমানো এবং সঞ্চয়ের জন্য নির্দিষ্ট অংশ আলাদা রাখা। বাজেট তৈরি মানে নিজেকে নিয়মে বাধা দেওয়া, কিন্তু মনে রাখবেন নিয়ম মানার ফলেই স্বাধীনতা আসে। আপনি যদি পরিকল্পনা ছাড়া খরচ শুরু করেন তবে অজান্তেই আপনার টাকা চলে যাবে। তবে বাজেট থাকলে প্রতিটি টাকার ব্যবহার সচেতন হয়। বাজেট মানে শুধু সংখ্যার খেলা নয়, এটি মানসিক শক্তি ও শৃঙ্খলা গড়ে তোলে। যখন আপনি জানবেন প্রতিটি টাকা কোথায় যাচ্ছে, তখন আপনার মধ্যে আর কোনো অবাঞ্ছিত প্রলোভন কাজ করবে না। বাজেট তৈরি করার পরেই দ্বিতীয় ধাপ হল লক্ষ্য নির্ধারণ। আপনি সঞ্চয় করছেন কেন? ভবিষ্যতের জরুরি খরচের জন্য, বড় বিনিয়োগের জন্য, সন্তানদের শিক্ষার জন্য বা অবসর জীবনের নিরাপত্তার জন্য? লক্ষ্য স্পষ্ট থাকলে বাজেটের মানে বৃদ্ধি পায়। মানুষ প্রায়ই লক্ষ্য ছাড়া বাজেট করে এবং ব্যর্থ হয়, তাই লক্ষ্য ঠিক করা জরুরি। পরবর্তী ধাপ হল অগ্রাধিকার নির্ধারণ। আপনার বাজেটে অগ্রাধিকার দিন। প্রথমে প্রয়োজনীয় খরচ, তারপর সঞ্চয় এবং বিনিয়োগ এবং সবশেষে বাকি খরচ। এই ধাপ মানলে আপনি কখনোই নিজের প্রয়োজন মেটাতে ব্যর্থ হবেন না। বাজেট মানে কেবল টাকা নয়, মানসিক শান্তি। যখন আপনি জানবেন আপনার সমস্ত খরচ পরিকল্পিত, তখন কোনো অপ্রয়োজনীয় চাপ থাকবে না। এছাড়া বাজেট মানে ভবিষ্যতের জন্য প্রস্তুতি। আপনি হয়তো এখন 1 টাকার গুরুত্ব বোঝেন না, কিন্তু মাস শেষে বা বছরে যখন সঞ্চয় দেখা যাবে, তখন বুঝবেন এই নিয়ম কতটা গুরুত্বপূর্ণ। বাজেটের সবচেয়ে বড় সুবিধা হলো আপনি সহজেই সঞ্চয় করতে পারবেন। সঞ্চয় মানে কেবল টাকা জমানো নয়, এটি আপনার স্বাধীনতা। যখন আপনার কাছে সঞ্চয় থাকবে, তখন হঠাৎ প্রয়োজন হলে কোনো ঋণ নিতে হবে না। বাজেট মানে আত্মবিশ্বাস। মানুষ প্রায়ই টাকা নিয়ে হতাশ হয়, কিন্তু যাদের বাজেট আছে তারা জানে প্রতিটি টাকার ব্যবহার নিয়ন্ত্রণে। এটি মানে নিজের উপর ভরসা এবং ভবিষ্যতের জন্য নিরাপত্তা। এছাড়া বাজেট মানে পরিকল্পনা করে বিনিয়োগের ক্ষমতা। আপনি যখন জানবেন কত টাকা সঞ্চয় হচ্ছে, তখন সেটি স্মার্ট বিনিয়োগে ব্যবহার করতে পারবেন, যা আপনার আয়কে দ্বিগুণ বা ত্রিগুণ করতে পারে। বাজেট না থাকলে এমন সুযোগ হারিয়ে যায়। বাজেট মানে জীবনকে সহজ করা। আপনি জানেন না কত মানুষ আয় বেশি হলেও বাজেট না থাকায় কষ্টে থাকে। বাজেট মানে জীবনের নিয়ন্ত্রণ নেওয়া, অপ্রয়োজনীয় খরচ কমানো এবং প্রতিটি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করা। মনে রাখবেন, বাজেট মানে কেবল টাকা নয়, এটি শৃঙ্খলা, স্বাধীনতা, আত্মবিশ্বাস এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি। যখন আপনি প্রতিটি খরচ পরিকল্পিত রাখবেন, তখন জীবনের মানও বৃদ্ধি পাবে। বাজেট মানে প্রতিদিনের ছোট সিদ্ধান্তের মাধ্যমে বড় পরিবর্তন আনা। প্রতিটি ছোট সঞ্চয়, প্রতিটি পরিকল্পিত খরচ আপনার ভবিষ্যতের জন্য বড় শক্তি তৈরি করবে। তাই আজই বাজেট তৈরি করুন, প্রতিটি খরচের হিসাব রাখুন, লক্ষ্য নির্ধারণ করুন এবং সঞ্চয় নিশ্চিত করুন। মনে রাখবেন, 1 টাকাও সঠিকভাবে ব্যবহার করা মানে নিজের জীবনের নিয়ন্ত্রণ নেওয়া, ভবিষ্যতের জন্য প্রস্তুতি এবং মানসিক শক্তি অর্জন। পয়েন্ট 3, ঋণ ও অপ্রয়োজনীয় লোন এড়ান। আপনার স্বাধীনতা রক্ষা করুন। টাকা আয়ত্ত করার আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হল ঋণ এবং অপ্রয়োজনীয় লোন থেকে দূরে থাকা। অনেক মানুষ আয় ভালো হলেও ঋণের জালে আটকে যায়, আর সেই ঋণই তাদের জীবনকে নিয়ন্ত্রণ করে। এটি এমন একটি ফাঁদ যা প্রথমে ছোট মনে হয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বড় সমস্যায় পরিণত হয়। ঋণ নেওয়া কখনোই ঠিক নয়, যদি তা আপনার আয়ের তুলনায় বেশি হয় বা যদি তা শুধুই ক্ষণিক আনন্দের জন্য হয়। ছোট খরচের জন্য ছোট ঋণ, যেমন নতুন মোবাইল, ব্র্যান্ডেড জামা বা ফাঁকা বিনোদনের জন্য লোন নেওয়া শুরু হয় না। প্রথমে মনে হয় সাময়িক সুবিধা, কিন্তু মাসের শেষে সুদসহ এই ঋণ আপনাকে আরও গভীরে টেনে নিয়ে যায়। আপনার জীবন যদি স্বাধীনতা ও শৃঙ্খলার ওপর গড়ে উঠতে হয়, তাহলে প্রথমেই ঋণমুক্ত হওয়ার অভ্যাস গড়ে তুলুন। ঋণ শুধু অর্থগত চাপ দেয় না, মানসিক চাপও তৈরি করে। মানুষ প্রায়ই আয় ও খরচের হিসেব ঠিক রাখলেও ঋণমুক্ত না থাকার কারণে শান্তি পান না। ঋণ মানে কেবল টাকা ফেরত দেওয়া নয়, এটি মানসিক স্বাধীনতার বিনাশও করে। তাই প্রতিটি টাকা আয়ত্ত করতে চাইলে ঋণ এড়ানো অপরিহার্য। প্রথম ধাপ হল নিজের সকল ঋণ চিহ্নিত করা। যদি ইতিমধ্যেই ঋণ থাকে, তাহলে সেটি যত দ্রুত সম্ভব পরিশোধের পরিকল্পনা করুন। সুদ কমানোর জন্য বড় ঋণ আগে পরিশোধ করুন। ঋণ থাকলে আপনি কখনোই পূর্ণ সঞ্চয় করতে পারবেন না, কারণ আয়ের একটি বড় অংশ সুদ এবং কিস্তি হিসাবে চলে যায়। দ্বিতীয় ধাপ হল ঋণ নেওয়ার প্রয়োজনীয়তা যাচাই করা। প্রতিটি লোনের আগে নিজেকে প্রশ্ন করুন, এটি কি সত্যিই প্রয়োজন নাকি শুধুই ক্ষণিক আনন্দের জন্য? যদি এটি প্রয়োজনীয় হয়, যেমন জরুরি চিকিৎসা বা শিক্ষার জন্য, তবে বিবেচনা সাপেক্ষে নেওয়া যায়। কিন্তু যদি এটি শুধু ইচ্ছা বা অহংকারের কারণে হয়, তবে তা সব সময় এড়াতে হবে। ঋণমুক্ত জীবন মানে শুধু অর্থ নয়, এটি মানসিক স্বাধীনতা।
যখন আপনি জানেন আপনার আয় আপনার নিয়ন্ত্রণে এবং কোনো সুদ ভরা ঋণ আপনার ওপর চাপ সৃষ্টি করছে না, তখন আপনি আত্মবিশ্বাসী হয়ে বড় সিদ্ধান্ত নিতে পারবেন। ঋণ এড়ানো মানে আত্মসম্মান। আপনি জানেন অনেক মানুষ ঋণের বোঝা নিয়ে পরিবারকে কষ্ট দেয়, আত্মসম্মান হারায় এবং ভবিষ্যৎ পরিকল্পনা করতে ব্যর্থ হয়। কিন্তু যারা ঋণ এড়াতে জানে তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে, বিনিয়োগ করতে পারে এবং জীবনকে সঠিক পথে পরিচালনা করতে পারে। ঋণ এড়ানোর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বাজেটের সঙ্গে সামঞ্জস্য রাখা। আপনার বাজেটে শুধুমাত্র আয় ও খরচ নয়, সঞ্চয় ও বিনিয়োগও থাকতে হবে। ঋণ নেওয়া মানে এই সামঞ্জস্য ভঙ্গ করা। আপনি যদি ঋণমুক্ত থাকেন তাহলে বাজেট মানা সহজ হয় এবং প্রতিটি টাকার ব্যবহার নিয়ন্ত্রণে থাকে। ঋণমুক্ত জীবন মানে দীর্ঘমেয়াদী স্বাধীনতা। মানুষ প্রায়ই ছোট খরচের জন্য ঋণ নিয়ে মুহূর্তের আনন্দ চায়, কিন্তু বছরের শেষে তারা দেখেন সেই ঋণই তাদের স্বাধীনতা নষ্ট করেছে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, অপ্রয়োজনীয় লোন কখনোই নেবেন না। যদি কখনো ঋণ নিতেই হয় তবে সেটি অবশ্যই পরিকল্পিত, প্রয়োজনীয় এবং আয়ের তুলনায় সীমিত হওয়া উচিত। ঋণ এড়ানো মানে ছোট থেকে বড় সব ধরনের প্রলোভন সামলানো। আপনি হয়তো ভাবছেন, আমি তো সাময়িক সুদ দিয়ে দিতে পারি, কিন্তু এটি একবার শুরু হলে অভ্যাসে পরিণত হয় এবং আপনি জানবেন না কখন আপনার আয় সম্পূর্ণ ঋণে খরচ হয়ে যাচ্ছে। ঋণমুক্ত থাকার আরেকটি দিক হল মানসিক শান্তি। ঋণ থাকলে মানুষ প্রায়ই হতাশ হয়, সিদ্ধান্ত নিতে পারে না এবং ভবিষ্যতের জন্য চিন্তিত থাকে। ঋণ এড়ালে এই চাপ দূর হয় এবং আপনি আপনার সঞ্চয় ও বিনিয়োগের দিকে মনোনিবেশ করতে পারেন। এই স্বাধীনতা আপনাকে বড় উদ্যোগ নিতে সাহায্য করে, চাই সেটা ব্যবসা, শিক্ষা বা ব্যক্তিগত উন্নতি। ঋণ এড়ানো মানে নিজের উপর পূর্ণ নিয়ন্ত্রণ। আপনি জানেন না কত মানুষ আয় ভালো হলেও ঋণের বোঝায় আটকে থাকায় ধ্বংস হয়, কিন্তু যারা ঋণমুক্ত তারা প্রতিটি টাকা সঞ্চয় ও বিনিয়োগের মাধ্যমে নিজেদের জীবনের নিয়ন্ত্রণে থাকে। এছাড়া ঋণমুক্ত থাকা মানে সুযোগ কাজে লাগানো। যখন আপনার ঋণ নেই তখন কোনো আকর্ষণীয় বিনিয়োগ বা ব্যবসার সুযোগ এলে আপনি তা নিতে পারেন। ঋণ থাকলে এমন সুযোগ হাতছাড়া হয়। তাই 1 টাকাও নষ্ট না করার মূল নীতি হল অপ্রয়োজনীয় ঋণ কখনোই নেবেন না। ঋণমুক্ত জীবন মানে কেবল অর্থ নয়, এটি মানসিক শান্তি, স্বাধীনতা, আত্মসম্মান এবং ভবিষ্যতের জন্য নিরাপত্তা। আপনার আয় যদি আপনার নিয়ন্ত্রণে থাকে, ঋণমুক্ত জীবন মানে আপনি জীবনের প্রতিটি পদক্ষেপ নিজের মতো করে নিতে পারবেন। এটি হলো বাস্তব শক্তিশালী জীবনধারা, যা আপনাকে 1 টাকাও অযথা নষ্ট না করে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখে। আজ থেকে যদি আপনি ঋণ এড়ানোর অভ্যাস শুরু করেন, প্রতিটি টাকার প্রতি সচেতন হন এবং পরিকল্পিতভাবে খরচ ও সঞ্চয় পরিচালনা করেন, তাহলে আপনার জীবন ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করবে। মনে রাখবেন, ঋণ এবং অপ্রয়োজনীয় লোন কেবল অর্থগত বোঝা নয়, এটি আপনার স্বাধীনতা ও আত্মবিশ্বাসের ওপর সবচেয়ে বড় আঘাত। তাই আজই সিদ্ধান্ত নিন, ঋণমুক্ত জীবন বেছে নিন, প্রতিটি টাকার ব্যবহার নিয়ন্ত্রণে রাখুন এবং ভবিষ্যতের জন্য নিজের স্বাধীনতা সুরক্ষিত করুন। পয়েন্ট 4, আয় বাড়ানোর কৌশল শিখুন। টাকা আয়ত্তের মূল চাবিকাঠি। টাকা আয়ত্ত করার সবচেয়ে শক্তিশালী উপায় হল আয় বাড়ানো এবং আয়ের উপর নিয়ন্ত্রণ রাখা। অনেক মানুষ আয়কে শুধুই নিয়মিত স্যালারি বা মূল আয়ের সঙ্গে সীমাবদ্ধ রাখে, কিন্তু বাস্তবতা হলো যারা আয় বাড়াতে জানে তারা কখনো অর্থের জন্য কষ্টে থাকে না। আয় বাড়ানো মানে কেবল অর্থ নয়, এটি আপনার ভবিষ্যতের জন্য নতুন সুযোগ তৈরি করে, আপনার স্বাধীনতা বৃদ্ধি করে এবং আপনাকে অপ্রয়োজনীয় খরচ ও ঋণের জালে আটকে পড়া থেকে রক্ষা করে। প্রথম ধাপ হল নিজের দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী আয়ের নতুন উৎস খুঁজে বের করা। আজকের সময় শুধু একটি কাজ বা একটি আয়ের উৎসে নির্ভর করা যথেষ্ট নয়। আপনি যদি অর্থের নিয়ন্ত্রণ পেতে চান তবে আয়ের বিভিন্ন উৎস তৈরি করা আবশ্যক। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি নির্দিষ্ট চাকরিতে আয় করেন তবে পাশাপাশি ফ্রিল্যান্সিং, অনলাইন ব্যবসা, বিনিয়োগ বা ছোট উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করতে পারেন। আয় বাড়ানো মানে ঝুঁকি নেওয়া, কিন্তু সঠিক পরিকল্পনা থাকলে ঝুঁকি কৌশলগত এবং নিয়ন্ত্রণযোগ্য হয়। আয় বাড়ানোর জন্য আরেকটি কৌশল হল নিজের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি করা। নতুন দক্ষতা শেখা মানে আপনার যোগ্যতা বৃদ্ধি এবং যোগ্যতা বৃদ্ধি মানে আয়ের সুযোগও বৃদ্ধি। যারা নিজের ক্ষমতা বাড়ায় তারা কখনো অর্থের অভাব বোধ করে না, কারণ তাদের কাছে নতুন সুযোগ সব সময় খোলা থাকে। আজকের সময়ে অনলাইন প্ল্যাটফর্ম, ছোট ব্যবসা, ফ্রিল্যান্সিং বা বিনিয়োগের মতো অসংখ্য উপায় রয়েছে আয় বাড়ানোর জন্য। দ্বিতীয় ধাপ হল আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বাজেট ও সঞ্চয় পরিকল্পনা করা। আপনি যতই আয় বাড়ান না কেন, যদি খরচ নিয়ন্ত্রণে না থাকে তাহলে বেশি আয়ও স্বাধীনতা দেয় না।
তাই আয় বাড়ানোর সঙ্গে সঙ্গে বাজেট, সঞ্চয় ও বিনিয়োগের পরিকল্পনা থাকতে হবে। এটি মানে প্রতিটি আয়ের একটি অংশ সঞ্চয় বা বিনিয়োগের জন্য আলাদা রাখা এবং বাকি অংশে প্রয়োজনীয় খরচ। আয় বাড়ানো মানে পরিকল্পনা, শৃঙ্খলা এবং দীর্ঘমেয়াদী দৃষ্টি। যারা কেবল আয় বাড়ানোর দিকে নজর দেয় কিন্তু পরিকল্পনা করে না, তারা অনেকেই ধনী হওয়ার পরও আর্থিকভাবে নিরাপদ থাকে না। আয় বাড়ানোর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ব্যবসায়িক চিন্তাভাবনা। মানুষ প্রায়শই আয় বাড়াতে চাকরি বা কাজের বাইরে ভাবেন না, কিন্তু যারা ব্যবসায়িক মনোভাব রাখে তারা ছোট সুযোগকেও বড় আয়ে পরিণত করতে পারে। উদাহরণস্বরূপ, প্রতিদিনের ছোট সঞ্চয় বা খরচের নিয়ন্ত্রণকে কাজে লাগিয়ে আপনি ছোট ব্যবসা শুরু করতে পারেন, যা পরবর্তীতে বড় আয় তৈরি করে। আয় বাড়ানো মানে শুধু টাকা নয়, এটি মানসিক শক্তি, আত্মবিশ্বাস এবং স্বাধীনতা। যখন আপনি জানবেন আপনার আয় বাড়ছে, তখন আর কোনো আর্থিক চাপ আপনাকে হতাশ করতে পারে না। আয় বাড়ানো মানে জীবনের প্রতিটি পদক্ষেপে ক্ষমতা। আপনার কাছে আয় বাড়ানোর ক্ষমতা থাকলে আপনি বিনিয়োগ, সঞ্চয় এবং ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এছাড়া আয় বাড়ানোর মাধ্যমে আপনি পরিবার ও সমাজের জন্যেও শক্তি তৈরি করেন। যারা আয় বাড়ায় তারা শুধু নিজেদের জন্য নয়, পরিবারের জন্যেও নিরাপত্তা নিশ্চিত করে। এটি মানে আপনি এক টাকাও অযথা নষ্ট না করে নিজের ও পরিবারের জীবনকে উন্নত করতে পারবেন। আয় বাড়ানোর আরেকটি দিক হল নতুন সুযোগের জন্য প্রস্তুতি। যারা আয় বাড়ায় তারা জানে নতুন সুযোগ কখন আসে এবং কিভাবে তা কাজে লাগাতে হয়। আয় বাড়ানোর সঙ্গে সঙ্গে ঝুঁকি নেওয়ার ক্ষমতাও বৃদ্ধি পায়। যখন আপনার আয় বাড়ে তখন আপনি সহজেই ঋণ মুক্ত থাকবেন, সঞ্চয় বাড়াতে পারবেন এবং বিনিয়োগের মাধ্যমে আরও আয় নিশ্চিত করতে পারবেন। আয় বাড়ানো মানে মানসিক শক্তি বৃদ্ধি, কারণ আপনি জানেন আপনার আয় আপনার নিয়ন্ত্রণে, আপনার সিদ্ধান্ত অনুযায়ী চলবে। আয় বাড়ানোর জন্য ধৈর্যও প্রয়োজন। একদিনে বড় আয় আশা করা ভুল, কিন্তু ছোট ছোট ধাপ, যেমন নতুন দক্ষতা শেখা, নতুন আয়ের উৎস তৈরি করা, সঞ্চয় ও বিনিয়োগ পরিকল্পনা করা আপনাকে ধীরে ধীরে আর্থিক স্বাধীনতা দেয়। আয় বাড়ানো মানে জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া। আপনি জানেন, যারা আয় বাড়াতে জানে তারা কখনো অর্থের জন্য অন্যের উপর নির্ভরশীল থাকে না। আয় বাড়ানো মানে মানসিক স্বাধীনতা, আত্মসম্মান এবং ভবিষ্যতের জন্য শক্তি তৈরি করা। আজ থেকে যদি আপনি নিজের আয় বাড়ানোর জন্য পরিকল্পনা শুরু করেন, নতুন দক্ষতা শিখেন, নতুন আয়ের উৎস তৈরি করেন এবং সঞ্চয় ও বিনিয়োগের দিকে মনোনিবেশ করেন, তাহলে আপনার জীবন ধীরে ধীরে পরিবর্তিত হবে। মনে রাখবেন, আয় বাড়ানো মানে শুধু টাকা নয়, এটি আপনার ক্ষমতা, স্বাধীনতা এবং জীবনের প্রতি নিয়ন্ত্রণ। এক টাকাও অযথা নষ্ট না করে আয় বাড়ানো মানে আপনি ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করছেন, মানসিক শক্তি অর্জন করছেন এবং সত্যিকারের স্বাধীনতা নিশ্চিত করছেন। আজ থেকে সিদ্ধান্ত নিন, আপনার আয় বাড়ান, খরচ নিয়ন্ত্রণে রাখুন, সঞ্চয় নিশ্চিত করুন এবং জীবনের প্রতি পূর্ণ নিয়ন্ত্রণ নিন। আজ আমরা শিখেছি, এক টাকাও যদি অযথা নষ্ট না করা হয় এবং 5টি কৌশল বাস্তবায়ন করা হয়, তাহলে আপনার জীবন সম্পূর্ণভাবে বদলে যেতে পারে। প্রথম ধাপ হল অপ্রয়োজনীয় খরচ কমানো। যখন আপনি ছোট ছোট ফাঁকা খরচ এড়াবেন, তখন আপনার হাতে বাকি থাকবে এমন শক্তি যা ভবিষ্যতের বড় সুযোগ তৈরি করতে পারে। দ্বিতীয় ধাপ হল বাজেট তৈরি করা। আয়, খরচ, সঞ্চয় এবং বিনিয়োগ পরিকল্পনা করলে আপনি কখনো অপ্রয়োজনীয় চাপ বা হতাশার সম্মুখীন হবেন না। তৃতীয় ধাপ হল ঋণ ও অপ্রয়োজনীয় লোন এড়ানো। ঋণমুক্ত জীবন মানে মানসিক শান্তি, স্বাধীনতা এবং আত্মবিশ্বাস। চতুর্থ ধাপ হল আয় বাড়ানো। আপনার আয় যদি বাড়ে তাহলে স্বাধীনভাবে বড় সিদ্ধান্ত নিতে পারবেন, বিনিয়োগ করতে পারবেন এবং জীবনের মান বৃদ্ধি করতে পারবেন। পঞ্চম ধাপ হল সঞ্চয় এবং বিনিয়োগ। এটি আপনার ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করে, মানসিক শক্তি বৃদ্ধি করে এবং আপনাকে আর্থিক স্বাধীনতা দেয়। এই 5টি কৌশল একত্র করলে আপনি শুধু টাকা আয়ত্ত করবেন না, আপনি নিজের জীবন নিয়ন্ত্রণে আনবেন। মনে রাখবেন, প্রতিটি টাকার ব্যবহার আপনার জীবনের দিক নির্ধারণ করে। আজ যদি আপনি সিদ্ধান্ত নেন এক টাকাও অযথা নষ্ট করবেন না, বাজেট মানবেন, ঋণ এড়াবেন, আয় বাড়াবেন এবং সঞ্চয় ও বিনিয়োগে মনোযোগ দেবেন, তাহলে আগামী বছরগুলিতে আপনার জীবন হবে সম্পূর্ণ আলাদা। আপনি আরও আত্মবিশ্বাসী হবেন, মানসিক চাপ কমবে, আর্থিক স্বাধীনতা নিশ্চিত হবে এবং পরিবার ও নিজের প্রতি সম্মান বৃদ্ধি পাবে। তাই এই ভিডিওটি দেখার পরই সিদ্ধান্ত নিন, আজ থেকেই এই কৌশলগুলো আপনার জীবনে প্রয়োগ করুন। যদি ভিডিওটি আপনার কাছে সাহায্যকারী মনে হয়, লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, বন্ধু এবং পরিবারকে শেয়ার করুন এবং AH মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিটি ভিডিওতে আমরা বাস্তব জীবনের গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে আসি, যা আপনাকে প্রেরণা দেয় এবং জীবন বদলাতে সাহায্য করে।
আজকের শিক্ষা হলো 1 টাকাও অযথা নষ্ট করবেন না, টাকা আয়ত্ত করুন এবং নিজের ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করুন। এটি হলো আপনার জীবনের জন্য সবচেয়ে শক্তিশালী সিদ্ধান্ত।